আজকের এই বেদনাদায়ক দিনে আজকে আমরা যে মঞ্চ তৈরি করেছি, সবাই উপস্থিত হয়েছি, সেই মঞ্চের আমাদের ঘরের আমাদের মাস্টারদা, এতদিন পর্যন্ত মাস্টারদাই বলে আমরা সবাই জানতাম, আজকে আমরা মন্ত্রী হিসাবে পেয়েছি। আমাদের সাথে রায়পুরের বিধায়ক উপস্থিত আছেন, বিশিষ্ট জনেরা আছেন, বহু সমাজকর্মী আছেন, বিভিন্ন স্কুল থেকে আমাদের মাস্টারমশাইরা এসছেন, বহু ছাত্রছাত্রী এসছ। তাই গুরুজনদের শ্রদ্ধা প্রণাম আর ছাত্রছাত্রীদের স্নেহাশিস দিয়ে আমি দু চার কথা বলবো। আজকে সময়টা অনেক কম। স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক হিসাবে প্রথমেই বলি, খুব কম সময়ের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীর মহোদয়ের তত্ত্বাবধানে যে এত বড় এত সুন্দর এই দিনটিকে আমরা উদযাপন করতে পারবো আমরা ভাবতে পারিনি। একদিকে প্রাকৃতিক বিপর্যয়, সময়টা অল্প, চন্দনদার কথা না এখানে বললেই নয়। আর সব থেকে আমি এই আজকের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একদিকে যেমন প্রশাসনকে আমি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাবো, আর সব থেকে আমি বেশি করে ধন্যবাদ জানাবো যারা দিন রাত্রি খেটে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য এই প্যান্ডেল বা অন্যান্য যেসব জিনিসগুলো দিয়ে আজকে অনুষ্ঠানটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় তার ব্যবস্থা করেছেন। আমি শুধু একটা কথা বলবো, আজকে আমরা পূর্ববর্তী বক্তা আমাদের সঞ্চালকের মুখ থেকে শুনলাম ক্ষুদিরাম বসুর জন্ম বৃত্তান্ত, তার কীর্তিকলাপ। তা আমি সে বিষয়ে যেতে চাইছি না, আমি সামান্য একটু সময় নিয়ে বলতে চাই। আজকে 11ই আগস্ট এই প্রয়াণ দিবস বীর শহীদ ক্ষুদিরাম বসুর সারা ভারতবর্ষ তথা যারা আমাদের প্রবাসী ভারতীয়রা বিদেশে আছেন তারাও আজকে দিনটিকে খুব আন্তরিকতা দিয়ে স্মরণ করছেন। কিন্তু তাদের থেকে আমাদের ছানা পাথরের আজকের এই উদযাপন সম্পূর্ণ ভিন্ন। এই এলাকার মানুষ তাদের অন্তরের মধ্যে ক্ষুদিরাম বসু যে জায়গা করে নিয়েছিলেন, তারা যে এই এলাকার পিছিয়ে পড়া জনজাতি মানুষকে বাঁচার পথ দেখিয়েছিলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অগ্নিমন্ত্র দিয়েছিলেন, এই জায়গাটাতেই এই এলাকার মানুষের কাছে তাই ক্ষুদিরাম বসু যেমন তাদের অন্তরকে ঘিরে রেখেছে, তেমনি এই এলাকার মানুষ আজ আন্তরিকতা দিয়ে ক্ষুদিরাম বসুর এই প্রয়াণ দিবসকে দুঃখ বেদনার সাথে পালন করে যাচ্ছে। তার কর্মজীবনে আমরা যদিও ইতিহাসে জায়গাটি এখনো ঠাঁই পায়নি, যখন ক্ষুদিরাম বসু অনুশীলন সমিতির সদস্য নিয়ে যখন সে বঙ্গভঙ্গের আন্দোলন চলে, তখন বিভিন্ন বিপ্লবীদেরকে যখন সরানো হয়, আমাদের বহুত হিতাকাঙ্ক্ষী মহাজন জমিদাররা ছিলেন, তাদের মধ্যে আমাদের অম্বিকানগরের রায়চরণ ধবলদেও, তিনি তাকে শেল্টার দিয়েছিলেন। সেখানেও নিরাপদ বোধ না করে ক্ষুদিরাম বসু এই গহন অরণ্য, গহন অটবি মাঝে এই ছানা পাথরে তাকে জায়গা করে দেওয়া হয়। সেখানে তিনি মাটির বোমা তৈরি করেন, এলাকায় জনজাতি মানুষদেরকে নিয়ে এখানে সংগঠন তৈরি করেন। তারপরে ইতিহাস আমরা সবাই জানি, তাকে দায়িত্ব দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, আমাদের কাছ থেকে উনি চলে যান। তাই সময় খুব কম, তাই আমি আর এই অনুষ্ঠানকে আমার বক্তব্যকে দীর্ঘায়ু করতে চাই না। আবার গুরুজনদেরকে প্রণাম, ছোটদেরকে স্নেহাশিস দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।